আচ্ছা, এই যে তোমার এই গ্ল্যান্ডটার কি নাম যেন বললে? প্যারোটিড গ্ল্যান্ড। প্যারোটিড গ্ল্যান্ড, এখান থেকে ক্যান্সারাস কিছু হতে পারে কিনা? তো ডক্টর মারজান, তুমি নিশ্চয়ই জানো যে প্যারোটিড গ্ল্যান্ডের যে টিউমারকে আমরা দুই ভাগে ভাগ করেছি, একটা আছে বিনাইন টিউমার, একটা আছে ম্যালিগনেন্ট টিউমার। বিনাইন মানে ভদ্র টিউমার, তেমন ক্ষতিকর নয়। আর একটা আছে ম্যালিগনেন্ট, এটা একটু দুষ্টু, এটা জীবন পর্যন্ত কেড়ে নিতে পারে, বা ক্যান্সার টিউমার যেটাকে আমরা বলছি। তো প্যারোটিড গ্ল্যান্ডে বিনাইন টিউমার হতে পারে, যেটির নাম হচ্ছে প্লিওমরফিক এডিনোমা নামক একটি টিউমার, হ্যাঁ, এবং ভার্দিনস টিউমার নামক একটি টিউমার। এই দুটো হচ্ছে বিনাইন টিউমার। আর ম্যালিগনেন্টের মধ্যে মোস্ট কমন হচ্ছে মিউকো এপিডার্ময়েড কার্সিনোমা। এবং আপনি যে কথাটি বলছিলেন যে এই নর্মাল টিউমার থেকে ক্যান্সার হয়ে যেতে পারে কিনা, তো গবেষণায় দেখা গেছে এটার একটা বিশাল পার্সেন্টেজ আছে, প্রায় বলা যেতে পারে 9.5 বা 10%-এর একটি সম্ভাবনা থাকে যে যদি প্লিওমরফিক এডিনোমার প্রপারলি ট্রিটমেন্ট না হয়, হ্যাঁ, নিয়ার ফিউচারে এটি কার্সিনোমা এক্স প্লিওমরফিক এডিনোমা নামে একটি ক্যান্সার হতে পারে। এক্স মানে প্রাক্তন, মানে যে ছিল প্রথমে ভদ্র বিনাইন টিউমার, সে পরবর্তীতে ক্যান্সার হয়ে যেতে পারে, চরিত্র চেঞ্জ করে অর্থাৎ কার্সিনোমা মানে ক্যান্সার হয়ে গেল, কার্সিনোমা এক্স মানে প্রাক্তন প্লিওমরফিক এডিনোমা, অর্থাৎ প্লিওমরফিক এডিনোমাটা পরবর্তীতে ক্যান্সারের রূপদান করতে পারে। এটার পার্সেন্টেজও কিন্তু 9.5% মানে কিন্তু কম নয়। কম নয়। এটা শুনে কিন্তু আবার ভয় পাওয়ার কোনো কারণ নাই, এটারও কিন্তু সঠিক ট্রিটমেন্ট রয়েছে।